এত ঠান্ডা পড়েছে যে ভয়েস দিতে বসেও কান্না পাচ্ছে। এত সুন্দর ফুল দেখিয়ে ঠান্ডার কথা কেন বলছি, এত কষ্ট হচ্ছে ভয়েস দিতে বসে, কি বলবো। তো দেখো, নার্সারি থেকে আরো কিছু গাছ নিয়েছিলাম, সেগুলো এখন লাগাবো। জানো তো, এতগুলো গোলাপ গাছ নিয়ে এসেছি, সব থেকে ফেভারিট আমার গোলাপ গাছ, এটাই বলতে পারো। তবে গাছটা লাগানোর পর ফুলটা যে কেটে ফেলতে হবে, এটা ভেবেই বড্ড খারাপ লাগছে। আজ শুধু গোলাপ গাছ নয়, কিছু চন্দ্রমল্লিকা, পিটুনিয়া আর একটা স্ট্রবেরি গাছও লাগিয়েছি। আর জানো তো, স্ট্রবেরি গাছ আমি এর আগে কখনো লাগাইনি, এইবার ফার্স্ট টাইম। জানি না কি হবে, তবে খুব আশা করে গাছটা লাগিয়েছি। আর জানো তো, গাছটায় ফুলও চলে এসেছে। আর কাকুটা বলেছিল স্ট্রবেরি গাছ একটু যত্ন সহকারে লাগাবে, যেন খুব বেশি মাটির নিচে না যায়, মানে গাছের পাতাটা যেন মাটির সাথে না মিশে যায়। সেই জন্য আমি কিছু শুকনো কাঠ দিয়ে দিয়েছি টবের চারি সাইডে, যেন পাতাগুলো ডালের উপরে গিয়েই পড়ে, মাটির সাথে না মেশে। এই দেখো, এইভাবে তোমরা যারা স্ট্রবেরি গাছ বসিয়েছো তারা এটা ট্রাই করতে পারো, খুবই কার্যকর এটা। জানো তো, আজ ভয়েস দিতে বসে এত তুতলে যাচ্ছি, মানে এত ঠান্ডা লাগছে যে আমি কথাও বলতে পারছি না ঠিক করে। এই দেখো, তারপর এই যে পিটুনিয়া গাছটা লাগাবো, যার জন্য আমি সারটা তৈরি করে নিলাম, মাটিটা। তো পিটুনি গাছের জন্য আমি বেশি কিছু দিইনি এখানে, শুধু একটু গোবর সার আর হচ্ছে শুকনো মাটি আর তোমার ধানের তুষ, ব্যাস এটুকুনিই দিয়েছি। আর এর যা খাবার আমি পরে দেব। দেখো, তারপর আমি গাছগুলো এখান থেকে সরিয়ে পাশেই ছাওয়া জায়গাটাই রেখে দিচ্ছি, কারণ যেন পুরো সানলাইটটা এখনই গাছে না পড়ে, তাতে গাছের একটু প্রবলেমই হয়। তো তারপর দেখো, এইখানে আমি জল দিয়ে দিচ্ছিলাম, বাকি আমি সব গুছিয়ে নিয়েছি। তারপরে আমার একটা পার্সেল এসেছিলো, সেটাই আনতে আমি চলে গেছিলাম। তো দেখো, তারপর গাছ দুটোকে নিয়ে আমি নিচে নেমে গেলাম, কারণ এগুলো আমি নিচে লাগাবো। আর এইখানে এসে দেখছি পার্সেলটা কি এসছে। তো আমি অর্ডার করেছিলাম একটা গোল্ডেন কালারের চেন স্টিকার। তো এটা তোমাদের লাগিয়ে পরে দেখাবো। আজকের মতো এইটুকুনি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।